মর্নিং স্টুডেন্টস, আজ কেজি তোমাদের ইংলিশ নিয়ে আমি এসেছি। দেখো, তোমাদের আজকে যে চ্যাপ্টারটা আমি শুরু করব সেটা হচ্ছে পেজ নাম্বার 36 এবং পেজ নাম্বার 37, অর্থাৎ ইয়েস ইট ইজ, নো ইট ইজ নট। হ্যাঁ ইহা হয়, না ইহা হয় না। ঠিক আছে, এইভাবে অ্যান্সারটা আমাদেরকে দিতে হবে, এইভাবে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। কিভাবে দেখো আমি একটু বলে দিচ্ছি। বলে দেখো, একটা ছবি দেওয়া আছে। কিসের ছবি? না, এটা একটা রুলারের ছবি দেওয়া আছে। কিসের? রুলার। রুলার মানে কি? স্কেল বা মাপকাঠি। স্কেল বা মাপকাঠি, ঠিক আছে, রুলার। তাহলে প্রশ্নটা তোমাদেরকে এইভাবে হয়তো দিতে পারে, ছবি একটা আঁকা থাকলো এবং সেই ছবিটায় হয়তো দেওয়া থাকলো ইজ দিস এ পেন্সিল। দুটো তিনটে পার্টে প্রশ্নটা হতে পারে। ইজ দিস এ পেন্সিল, আবার বললো ইজ দিস এ রাবার, আবার বললো ইজ দিস এ রুলার। তাহলে কি প্রথমেই আমাদেরকে প্রশ্নটা করেছে ইজ দিস এ পেন্সিল, ইহা কি বা এই হয় কি একটি পেন্সিল। আবার একটা প্রশ্ন করছে না ইজ দিস এ রাবার, এই হয় কি একটি মোছার জিনিস বা এই হয় কি একটি রাবার। আবার পরের লাস্ট যে প্রশ্নটা দিয়েছে ইজ দিস এ রুলার, এই হয় কি একটি মাপকাঠি। তাহলে আমরা কি বুঝতে পারছি? এটা কোনোরূপভাবেই কিন্তু পেন্সিল নয়, এটা পেন্সিল নয়। ঠিক আছে, আবার দেখো ইজ দিস এ রাবার, ইহা কি এই হয় কি একটি রাবার, এটা রাবারও কোনোভাবেই নয়। ঠিক আছে, আবার বলছে দেখো ইজ দিস এ রুলার, এই হয় কি একটি মাপকাঠি, হ্যাঁ এটা মাপকাঠি। তাহলে আমি অ্যান্সারটা কোনটা পাচ্ছি? না, অ্যান্সারটা পাচ্ছি রুলার। তাহলে এটা হচ্ছে প্রকৃতপক্ষেই একটা রুলার বা মাপকাঠি। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো? অ্যান্সারটা আমরা এইভাবে লিখবো, নো ইট ইজ নট। প্রথমেই আমরা লিখবো নো ইট দিস ইজ নট। ঠিক আছে, দিস ইজ নট। ঠিক আছে, লিখলাম। এরপরে আমরা লিখবো, আবার দেখো ইজ দিস এ রাবার, এই কি এই হয় কি একটি রাবার। নো দিস ইজ নট। আবার লিখলাম। এরপরে দেখো এই হয় কি একটি রুলার, এই হয় কি একটি রুলার, এই হয় কি একটি রুলার। এক্ষেত্রে আমরা উত্তরটা দেবো হ্যাঁ এই হয় একটি রুলার। রুলার, তাহলে কি লিখবো? ইয়েস দিস ইজ এ রুলার। আর ইউ এলিয়ার। ঠিক আছে, তাহলে কি লিখলাম? নো দিস ইজ নট, নো দিস ইজ নট, ইয়েস দিস ইজ এ রুলার, ইয়েস দিস ইজ এ রুলার। তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমাদেরকে এইভাবে দিতে হবে, হ্যাঁ বা না হিসাবে। তাহলে ছবির মাধ্যমে থাকবে। আবার বলা হচ্ছে দেখো ইজ দিস এ পেন্সিল, এই হয় কি একটি পেন্সিল। তোমরা বুঝতে পারছো এটা পেন্সিল কোনোরূপভাবেই নয়। আবার বলছে ইজ দিস এ রাবার, এটা রাবারও কোনোরূপভাবেই হচ্ছে না। ইজ দিস এ রুলার, এই হয় কি একটি রুলার, হ্যাঁ এটা কিন্তু রুলার হচ্ছে, অর্থাৎ এটা একটা মাপকাঠির কিন্তু ছবি দাঁড়াচ্ছে। তাহলে আমরা কি লিখবো? নো দিস ইজ নট। আবার দ্বিতীয় প্রশ্নের উত্তর হিসেবে একইভাবে লিখছি, নো দিস ইজ নট। লাস্ট প্রশ্নের উত্তরটা আমরা এইভাবে দিচ্ছি, ইয়েস দিস ইজ এ রুলার, অথবা ইয়েস দিস ইজ, এইভাবেও আমি লিখতে পারি, ইয়েস দিস ইজ, আবার ইয়েস দিস ইজ এ রুলার। এইভাবে আমরা লিখতে পারি। এটা হচ্ছে লেখার প্যাটার্নটা আমি তোমাদেরকে বলে দিলাম। তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের এরকমভাবে আসবে এবং এগুলো তোমরা কিন্তু খাতায় লিখে অভ্যাস করবে এবং এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে তোমাদের। এবার দেখো এইভাবে শুধু আমি এখানে একটা রুলারের ছবি দিয়েছি, এটা হয়তো তোমাদেরকে একটা কোনো বইয়ের ছবি দিয়ে দেওয়া হলো, বই একটা বুকের ছবি দেওয়া হয়েছে। ঠিক আছে, বলা হলো ইজ দিস অ্যান অরেঞ্জ, ইজ দিস অ্যান অরেঞ্জ, জিজ্ঞাসা চিহ্ন। আবার বলা হচ্ছে ইজ দিস এ বল, ইজ দিস এ বল, একটা বল বলা হচ্ছে। আবার একই রকম বলা হচ্ছে ইজ দিস এ বুক, এই হয় কি একটি বুক। তাহলে তোমরা প্রথমে কি লিখবে? না, নো দিস ইজ নট। আবার লিখছো নো দিস ইজ নট। এরপরে বুকের সময়টা যেটা লিখবে, ইয়েস দিস ইজ এ বুক, অথবা ইয়েস দিস ইজ, ইয়েস দিস ইজ, অথবা ইয়েস দিস ইজ এ বুক। এইভাবে তোমরা অ্যান্সারটা লিখবে। আমি একটা প্যাটার্ন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার একটা নাইফের মতো করে দেওয়া আছে, দেখো নাইফ অর্থাৎ ছুরি। দেখো প্রথমে বলছে ইজ দিস এ কাপ, এই হয় কি একটি কাপ, এই হয় কি একটি কাপ। আবার বলছে ইজ দিস এ প্লেট, এই হয় কি একটি প্লেট, প্লেট বা ডিশ। ইজ দিস এ নাইফ, এই হয় কি একটি ছুরি। তাহলে কি লিখবে? এখানে আমি উত্তরটা কিন্তু ইট হিসেবেও দিতে পারো, তোমরা দিস হিসেবেও দিতে পারো। দিস হিসেবে দিলেও ঠিক আছে, না আবার ইট হিসাবে দিলেও ঠিক আছে। ইহা হিসাবেও তোমরা দিতে পারো, দিসটা ইট হয়ে যায় এটা আমরা জানি। তাহলে ইট হিসাবেও তোমরা এখানে উত্তর দিতে পারো, বই যেরকম দেওয়া আছে। দেখো ইজ দিস এ কাপ, এই জায়গাটা তোমরা কি লিখবে? নো ইট ইজ নট, নো ইট ইজ নট। আবার বলছে ইজ দিস এ প্লেট, নো ইট ইজ নট, নো ইট ইজ নট। আবার দিস দিয়েও দিতে পারো অ্যান্সার। আবার দেখো
এবার নাইফ যেখানে বলেছে সেখানটায় বলেছে ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ, হ্যাঁ ইয়া হয়, কি ইয়া কি হয় না নাইফ হয়। আরো ভাবে অ্যান্সারটা আরো উপযুক্ত আরো কম্প্যাক্ট হয়ে যাবে কি করে, তোমরা যদি নাইফ কথাটা মেনশন করে দাও। দেখো বইয়ে তোমাদেরকে এখানে দেখো যেভাবে দিয়েছে নাইফ, এখানে নাইফের কথাটা মেনশন করে দিলে আরো জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্সারটাও কম্প্যাক্ট দাঁড়াবে। তাহলে আমি একই রকম ভাবে বলবো ইজ দিস এ কাপ, এই হয় কি একটি কাপ, ইজ দিস এ প্লেট, এই হয় কি একটি প্লেট, ইজ দিস এ নাইফ, এই হয় কি একটি ছুরি। তাহলে নো ইট ইজ নট, আবার দ্বিতীয় প্রশ্নের উত্তর নো ইট ইজ নট, ইয়েস ইট ইজ এ নাইফ বা ইয়েস দিস ইজ এ নাইফ। ঠিক আছে, নেক্সট দেখো ইজ দিস অ্যান অরেঞ্জ, একটা টফির ছবি দিয়েছে, টফি এখানে সুইট বলেছে, একটা মিষ্টি জাতীয় কোনো জিনিস, সুইট মিষ্টি। ইজ দিস অ্যান অরেঞ্জ, এই হয় কি একটি কমলা লেবু। ইজ দিস অ্যান অ্যাপেল, এই হয় কি একটি আপেল। ইজ দিস এ সুইট, এই হয় কি একটি মিষ্টি বা সুইট বা টফি। দেখো তাহলে তোমরা কি লিখবে নো ইট ইজ নট, কি লিখবে নো ইট ইজ নট, না ইহা নয়। আবার লিখছো নো ইট ইজ নট, ইহা নয়। ইয়েস ইট ইজ এ সুইট, ইয়েস ইট ইজ এ সুইট, হ্যাঁ এটা হচ্ছে একটা সুইট বা মিষ্টি। আমি আবারও বলছি অ্যান্সারটা তোমরা দিস হিসাবেও দিতে পারো, অ্যান্সারটা ইট হিসাবেও দিতে পারো, কারণ দিস ইটে পরিবর্তিত হয়। ঠিক আছে, আবার দিসটাকে দিস রেখেও আমরা উত্তরটা কিন্তু দিতে পারি, উত্তরটা দিতে পারি। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা হচ্ছে ইয়েস ইট ইজ, নো ইট ইজ নট, এইটা ছিল আজকে আমাদের চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে প্রশ্ন উত্তর এখান থেকে তোমাদের ছবির মাধ্যমে দেওয়া থাকবে, ছবি দেওয়া থাকবে, বলা হলো ইজ দিস এ পেন্সিল, আবার ইজ দিস এ বুক, ইজ দিস এ রুলার, যেটা অ্যান্সার হবে সেই এইভাবে, যেটা যেভাবে শিখালাম এইভাবে হবে। আবার এখান থেকে ছোট ছোট ওয়ার্ড মিনিং থাকতে পারে, মানে হয়তো ইংরেজি মানেটা দেওয়া হলো, তার বাংলা কি হবে, ইংরেজিটা দেওয়া আছে বাংলাটা কি হবে, ট্রান্সলেট কিন্তু বেঙ্গলি, আবার ট্রান্সলেট কিন্তু ইংলিশ। ঠিক আছে, বলা হলো মাপকাঠি, মাপকাঠির ইংরেজিটা কি, মাপকাঠির ইংরেজি যেটা সেটা তোমরা লিখবে রুলার। বই বলা হলো কি, তাহলে না বুক। একটা এরকম ছবি দেওয়া থাকলো, বলা হলো এটা কি না এটা হচ্ছে সুইট, এটা কি না এটা হচ্ছে সুইট। একটা কমলা লেবুর ছবি দেওয়া আছে, বলা হচ্ছে কি হোয়াট ইজ দিস না দিস ইজ অ্যান অরেঞ্জ, এই হয় একটি অরেঞ্জ বা কমলা লেবু। রাবারের ছবি দেওয়া আছে, বা তোমাকে এখানে বাংলায় বলা হলো রবার বা রাবার বা মোছার জিনিস, তুমি কি লিখবে না রাবার। ঠিক আছে, একই রকম একটা বালকের ছবি দেওয়া আছে, বলা হলো কি না হোয়াট ইজ দিস বা হু ইজ দিস, কে হয় ইজ এ বয়, সে হয় একজন বালক। একটা বালিকার ছবি দেওয়া হলো, হু ইজ সি, সে কে না সি ইজ এ গার্ল, সে হয় একটি বালিকা, সে হয় একটি বালিকা। ড্যাশ পূরণ থাকতে পারে, ছোট ছোট হিসাবে ড্যাশ পূরণ তোমাদেরকে দেওয়া থাকবে, যেমন বলা হলো আর ইউ ড্যাশ ই আর, আর ইউ ড্যাশ ই আর, তাহলে আর ইউ এল ই আর, রুলার, রুলার মানে মাপকাঠি, রুলার মানে মাপকাঠি। আবার বলা হলো রাবার, আর ইউ ড্যাশ ড্যাশ ই আর, আর ইউ বি বি ই আর, রাবার, আর ইউ বি বি ই আর। আবার বলা হলো এস ডাব্লিউ ড্যাশ ড্যাশ টি, এস ডাব্লিউ ডাবল ই টি, এস ডাব্লিউ ডাবল ই টি, সুইট, সুইট মানে হচ্ছে মিষ্টি। আবার বলা হলো এ ড্যাশ ড্যাশ এল ই, এ পি পি এল ই, এ পি পি এল ই। ও আর ড্যাশ এন জি ই, ও আর এ এন জি ই, অরেঞ্জ মানে কমলা লেবু। আজকে তাহলে তোমাদের চ্যাপ্টারটা এটাই কিন্তু হলো ইয়েস ইট ইজ, নো ইট ইজ নট, পেজ নাম্বার 36 এবং পেজ নাম্বার 37। এই চ্যাপ্টারে যেগুলো কাজগুলো আমি তোমাদেরকে করালাম আজকে বোর্ডে, বোর্ড ওয়ার্ক যেটা হলো সেটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই খাতায় লিখে অভ্যাস করবে। খাতায় লিখে প্র্যাকটিস করলে কি হয় না তোমাদের বানান ভুল বা তোমাদের লেখার স্পিড বা লিখতে যে সুবিধা বা লিখে লিখে অভ্যাস করার যে একটা ফল সেটা তোমরা কিন্তু পাবে, এবং তাতে তোমাদের পরীক্ষা যেখানে তোমরা দেবে সেই পরীক্ষাটাও কিন্তু ভালোভাবে তোমরা দিতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটায় আমরা হচ্ছে পেজ নাম্বার 38 এবং 39 কিন্তু আমরা শুরু করব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।